জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়া হবে আগামীকাল। এ মামলার আরও দুই আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাল মামুন। রায় সর্বোচ্চ শাস্তির আশা করছে প্রসিকিউশন। জুলাইয়ের দুর্বার গণ আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মমতায় প্রাণ হারান অন্তত ১৪০০ আর আহত হন অন্তত ২৫,০০০ মানুষ। উত্তাল আন্দোলনের মুখে ২৪-এর ৫ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্বে দেয়ার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ, চলে ২৩ অক্টোবর পর্যন্ত। আদালতে সাক্ষ্য দেন ৫৪ জন। আসামি হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন হন রাজসাক্ষী। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে কাল। এ রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এই রায়ের বিষয়ে কি বলছে প্রসিকিউশন, জানাবেন ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা পরিস্থিতির বিষয়েও। ধন্যবাদ সুনন্দা। আপনি যেমনটি বলছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জুলাই যে গণহত্যা, এই গণহত্যার দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী হিসেবে যিনি আসামি রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, এই ৩ জনের বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণা করা হবে। এই রায়টি সরাসরি বাংলাদেশ টেলিভিশন, জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড অর্থাৎ বিটিভি সরাসরি সম্প্রচার করবে এবং বিটিভির মাধ্যমে দেশব্যাপী দেখতে পাবে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ থেকে। আমরা আরও জানতে পেরেছি তাদের পক্ষ থেকে এই যে রায়, এই রায়ে সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। এর পাশাপাশি আরও একটি বিষয় যেটি নতুন সংযুক্ত হয়েছে আইনের মাধ্যমে, যে আইনটি যখন হচ্ছে গিয়ে সংস্কার করা হয় সেই ঠিক তখনই এই বিষয়টিও সেখানে সংযুক্ত করা হয়, যেটির কথা আজ প্রসিকিউশন জানিয়েছেন যে এই রায়ে যারা আসামি রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলো আসলে ক্রোক করার যে আবেদন সেটি তারা করেছেন এবং সেটি ক্রোক করে আসলে তাদের যে সম্পদ অর্থাৎ অর্থ সম্পদ সেটি কিন্তু যারা ক্ষতিগ্রস্ত অর্থাৎ জুলাই এই যে গণহত্যার শিকার হয়েছেন সেই সকল ব্যক্তি এবং পরিবারের যারা রয়েছেন তাদের কাছে আসলে এই যে বাজেয়াপ্ত সম্পত্তি সেই অর্থ তুলে দেওয়ার তারা আবেদন করেছেন। তো সব মিলিয়ে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যে আজ থেকেই কিন্তু প্রায় ৩ স্তরের নিরাপত্তা যে বলয় সেটি কিন্তু তৈরি করা হয়েছে এই ট্রাইব্যুনালকে ঘিরে এবং সেটি বিদ্যমান থাকবে আগামী কাল রায় ঘিরেও। এবং এই যে রায় সেই রায় উপলক্ষে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বলা যায় যে এখনই নিশ্চিত করা হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। সুনন্দা। লিটন, ধন্যবাদ আপনাকে।